বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে আমাদের ভর্তি কোচিংয়ের পড়ানো শুরু হলো। তোমরা জানো যে ভর্তি কোচিংয়ে বাংলা, ইংরেজি, গণিতে 3টা সাবজেক্টের উপরেই পরীক্ষা আসে। বাংলায় আসে 30 নম্বর, ইংরেজিতে আসে 30 নম্বর, আর গণিতে আসে 40 নম্বর। আমরা এখন সবাই বাংলা বোর্ড বইটা বের করব। আমরা বোর্ড বইয়ের অনুশীলনী শুরু করার আগে শুরু থেকে বাংলাদেশের যে পতাকার ছবিটা দেখা যায়, এইখান থেকে আমরা পড়াগুলো শুরু করব। দেখো, পতাকার উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা। এইখানে একটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের পুরো নাম কি? তখন উত্তরটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তোমরা এখানে কলম দিয়ে লিখে নিতে পারো। কলম দিয়ে লিখলে সামনে লিখবে প্রশ্ন, বাংলাদেশের পুরো নাম কি, যা আমাদের শীটের মধ্যেও দেওয়া আছে। শীটটা আমরা একটু পরে পড়াবো। এখানে আগে দেখে নাও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পতাকার নিচে দেখো একটা লাইন লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের ভরাট বৃত্ত থাকবে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার শীটের মধ্যে দেওয়া আছে। আবার এখানে লাইনটার মধ্যেও দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। এবার দেখো, এই যে একটা বৃত্তের যে ফাঁকা ঘরটা করা আছে, এর নিচে বেশ কিছু কথা লেখা আছে। লেখা আছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। এটা কার? এটা বাংলাদেশের জাতীয় পতাকা। অর্থাৎ যদি দৈর্ঘ্য 105 সেন্টিমিটার বা 10 ফুট হয়, প্রস্থ 183 সেন্টিমিটার বা 6 ফুট হবে। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। পতাকার দৈর্ঘ্যের 20 ভাগের 9 ভাগে একটি লম্ব বা খাড়া সরল রেখা টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে একটি রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদ বিন্দুই হবে বৃত্তটির কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই গোলাকার এটাই হলো কেন্দ্রবিন্দু, এটা হলো বৃত্ত। এখানে দেখো, বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ কেমন, তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার বৃত্তটির পরিমাপ, বাংলাদেশ জাতীয় পতাকার কত ভাগের কত ভাগ, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের শিটে করা আছে, আমরা একটু পরে পড়ব। এখানে দেখো, ভবনে ব্যবহারের জন্য, এই ভবনে ব্যবহারের জন্য জিনিসটা কি, এটা এই জাতীয় পতাকাটা যে কেমন ভবনে কোন সাইজের জাতীয় পতাকা ব্যবহার করতে হয়। এখানে প্রশ্ন এখানে লিখে নিতে পারো, ভবনে ব্যবহারের জন্য বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ কেমন। এই যে নিচে সুন্দর করে পরিমাপগুলো দেওয়া আছে, ভবনের আকার ও আয়তন অনুযায়ী 305 সেন্টিমিটার গুণ 183 সেন্টিমিটার বা 10 ফুট গুণ 6 ফুট, এটা অনুপাত দিয়েও তুমি প্রকাশ করতে পারো। 152 সেন্টিমিটার হলে ইয়া হবে 91 সেন্টিমিটার বা 5 ফিট বাই 3 ফিট। এখানে 76 সেন্টিমিটার হলে প্রস্থ হবে তোমার 46 সেন্টিমিটার অথবা 2.5 ফুট বাই 1.5 ফুট। এখানে দেখো, জাতীয় সঙ্গীত, আমি কিন্তু দ্রুত পড়ে যাচ্ছি কারণ এই পড়াগুলো থেকে সকল প্রকার প্রশ্ন শীটের মধ্যে দিয়ে ফেলেছি, ওইখান থেকে পড়ায় দেব। জাতীয় সঙ্গীত, তোমরা তো জানো যে জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। এবার দেখো, এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, জাতীয় সঙ্গীত তো তোমরা জানো। এখানে কয়েকটা প্রশ্ন তৈরি করা যায়, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? আরেকটা প্রশ্ন তৈরি করা যায়, জাতীয় সঙ্গীতে মরি হায় হায় কথাটি কতবার ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ, তাহলে আমরা গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠে কতটি লাইন রয়েছে, এখানে একটা প্রশ্ন লেখা যায়, জাতীয় সঙ্গীতে পূর্ণ পাঠে কত লাইন গাওয়া হয়? 20 লাইন। এখানে আর কিছু নাই। এবার দেখো, এইখানে দেখো, এই যে সংকলন রচনা সম্পাদনা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তোমার বাংলা পাঠ্য বই সংকলন রচনা ও সম্পাদনা করেছেন কে? তখন উত্তর হবে হায়াত মাহমুদ, মোহাম্মদ দানিউল হক, ডক্টর মাসুদুজ্জামান। এরপরে আর একটা লাইন দেখো, শিল্প সম্পাদনা, তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, তোমার বাংলা পাঠ্য বই শিল্প সম্পাদনা করেছেন কে? উত্তর হবে হাশেম খান। এখানে দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কোথা থেকে প্রকাশিত হয়, এটা যদি আসে,
যে কোথা থেকে প্রকাশিত হয়, তখন তোমরা উত্তরটা দিবা 69 70 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 কর্তৃক প্রকাশিত। এরপরে দেখো প্রথম মুদ্রণ আগস্ট 2012। এখানে একটা প্রশ্ন তৈরি করা যেতে পারে, তোমার বাংলা পাঠ্য বই প্রথম মুদ্রণ হয় কোন মাসের কোন সালে, এখানে একটা প্রশ্ন। এবার আমরা চলে যাব সূচিপত্রে। এই যে সূচিপত্র, আজকে কিন্তু আমাদের এইটুকুই পড়ানো থাকবে, কালকে আমরা অনুশীলনীতে চলে যাব। এই যে দেখো সূচিপত্র, সূচিপত্রে লক্ষ্য করো এখানে কয়টা গল্পের নাম দেওয়া আছে, 24টা। এখানে কয়টা কবিতার নাম দেওয়া আছে, কয়টা গল্পের নাম দেওয়া আছে, প্রথম গল্পটা কি, শেষ গল্পটা কি, বা প্রথম কবিতা কি, শেষ কবিতা কি। এখানে কয়েকটা প্রশ্ন তৈরি করা যায়। তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে, উত্তর হলো 134। তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি অধ্যায় আছে, উত্তর হলো 24টি। তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি কবিতা রয়েছে, উত্তর হলো 9টি। আমাদের পড়া থাকবে বোর্ড বই, আগে এতটুকু পড়ে নেব। এবার আমরা শীতের আজকের তারিখে আমরা কতটুকু পড়ব। দেখো এখানে লেখা আছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত সংক্রান্ত প্রশ্ন উত্তর। বাংলাদেশের পুরো নাম কি, তোমরা তো জানো বাংলাদেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মরি হায় হায় রে লাইনটি জাতীয় সঙ্গীতে কতবার ব্যবহার করা হয়েছে, মরি হায় হায় রে লাইনটি জাতীয় সঙ্গীতে 2বার ব্যবহৃত হয়েছে। মরি হায় হায় রে লাইনটি জাতীয় সঙ্গীতের কত নম্বর লাইন, মরি হায় হায় রে লাইনটি জাতীয় সঙ্গীতের 4র্থ ও 9ম নম্বর লাইন। আর এগুলো মুখস্থ করার সুবিধার্থে একদম সংক্ষেপ আকারে মুখস্থ করবে, লেখার সময় সাজায় লিখবে। তোমার জাতীয় সঙ্গীতের 9ম লাইনটি কি, আমার জাতীয় সঙ্গীতের 9ম লাইনটি হলো মরি হায় হায় রে। গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ কত লাইন, এটা হলো 20 লাইন। বাদ্যযন্ত্রে জাতীয় সঙ্গীতে কত লাইন বাজানো হয়, প্রথম 4 লাইন। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, 10:6। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম 2টি চরণ কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার আমার প্রাণে বাজায় বাসি। এরপর দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের শেষ লাইন বা চরণ কোনটি, এটা হলো মা তোর বদনখানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। 11 নম্বর প্রশ্নটা, 5ম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের জাতীয় পতাকার উপর লেখা লাইনটি কি, এটা কিন্তু লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা কেমন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। বাংলাদেশের জাতীয় পতাকায় কয়টি রং ব্যবহৃত হয়েছে এবং রংগুলো কি কি, 2টি রং ব্যবহৃত হয়েছে, রংগুলো হলো সবুজ ও রক্তবর্ণ বা লাল রং। জাতীয় পতাকার দৈর্ঘ্য 152 সেন্টিমিটার হলে প্রস্থ কত ফুট হবে, এটা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে আর ফুট চাইছে, তাহলে ওইখানে কিন্তু ওই যে বাংলাদেশের পতাকার ছবির নিচে দেওয়া ছিল 3 ফুট। জাতীয় পতাকার দৈর্ঘ্য 5 ফুট হলে প্রস্থ কয় ফুট হবে, তাহলে হবে 3 ফুট। এরপরে জাতীয় পতাকার দৈর্ঘ্য যদি 1.5 ফুট হয়, প্রস্থ যদি 1.5 ফুট হয়, দৈর্ঘ্য হবে 2.5 ফুট। তাহলে এখানে জাতীয় পতাকা সংক্রান্ত এই প্রশ্নগুলো শেষ করে ফেলবে। এবার দেখো এসব পাঠ থেকে শিখি, অর্থাৎ ওই যে আমি যে বললাম যে তোমার বাংলা পাঠ্য বইটি কে সংকলন রচনা সম্পাদনা করেছেন বা শিল্প সম্পাদনা করেছেন, ওইগুলো ওইখান থেকে 5টা প্রশ্ন আছে। তোমার বাংলা পাঠ্য বইয়ের পুরো নাম কি, তাহলে আমরা লিখবো আমার বাংলা পাঠ্য বইয়ের পুরো নাম আমার বাংলা বই 5ম শ্রেণী। তোমার বাংলা পাঠ্য বই সংকলন রচনা ও সম্পাদনা করেছেন কারা, এটা একটু আগে বলেছি। তারপর তোমার বাংলা পাঠ্য বইটি শিল্প সম্পাদনা করেন কারা, করেন কে, হাশেম খান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কোথা থেকে প্রকাশিত হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 69 থেকে 70 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা থেকে প্রকাশিত হয়। তোমার বাংলা পাঠ্য বই প্রথম মুদ্রণ হয় কোন মাসের কোন সালে, আগস্ট 2012 সালে। এবার দেখো ওই যে সূচিপত্রের কথা বলেছিলাম, এই সূচিপত্রের মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন করা গেছে, সেটাও 5টা প্রশ্ন। তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে, আমার বাংলা পাঠ্য বইয়ে মোট 134টি পৃষ্ঠা আছে। তোমার বাংলা পাঠ্য বইয়ে প্রথম ও শেষ গল্পগুলোর নাম কি, এই দেশ এই মানুষ এবং অপেক্ষা। তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি অধ্যায় আছে, উত্তর হলো 24টি।
তোমার বাংলা পাঠ্য বইয়ে মোট কতটি কবিতা ও এবং গদ্যাংশ আছে? কবিতা আছে 9টি, গদ্যাংশ আছে 15টি। তোমার বাংলা পাঠ্য বইয়ের সর্বপ্রথম ও সর্বশেষ কবিতাগুলোর নাম কি? সর্বপ্রথম কবিতার নাম হলো সংকল্প, আর সর্বশেষ কবিতার নাম হলো রুদ্র লেখে জয়। তাহলে আজকে আমরা কিন্তু জটিল কোনো পড়ায় যায়নি, শুধুমাত্র সূচিপত্র পর্যন্ত রিডিং পড়ে আমরা এই 2টা পৃষ্ঠা পড়ে ফেলবো। এই 2 পৃষ্ঠা পড়ার পরে আমরা কালকে যাব অনুশীলনীতে। অনুশীলনীতে গেলে তখন কিন্তু বোঝানোর কিছু আছে, আজকে বোঝানোর কিছু ছিল না, তাই ভালো করে বোঝাতে পারলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।